হ্যালো ভিউয়ার্স, আমি পুনরায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি দুটি ছোট্ট ছোট্ট সেন্টেন্স। এই দুটি ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মধ্যে জাস্ট পার্থক্য কেমন হবে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করব। আজকের যে বিষয় আই গো টু স্কুল এবং আই গো টু দ্য স্কুল, তাহলে আই গো টু স্কুল এবং আই গো টু দ্য স্কুল এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে? এগুলো তো সহজ সেন্টেন্স, তবু এর মধ্যে পার্থক্য কেন করা হয়েছে? তার কারণ হলো, যখন আমরা বলি আই গো টু স্কুল, এর অর্থ কি উঠে আসে? এর অর্থ উঠে আসে যখন বিশেষভাবে কোনো ছাত্র ছাত্রী স্কুলে যায় পড়াশোনা করার জন্য, তখন সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বলবে আই গো টু স্কুল। কারণ আই গো টু স্কুল তখনই করা হয় যখন ছাত্রছাত্রীরা স্কুলে যায় শুধুমাত্র পড়াশোনা করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আই গো টু স্কুল। কিন্তু যখন আমরা বলবো আই গো টু দ্য স্কুল, অর্থাৎ গো টু স্কুল না বলে আমরা বলবো কি গো টু দ্য স্কুল, কখন বলবো? যখন কোনো ছাত্রছাত্রী বাদ দিয়ে অন্য যে কোনো ব্যক্তি, ছাত্রছাত্রী বাদ দিয়ে অন্য যে কোনো ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির স্কুলে গিয়ে পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তি, তা হতে পারে পুরুষ, তা হতে পারে মহিলা, বাট স্টুডেন্ট কিন্তু নয়, তিনারা যখন স্কুলে কোনো ব্যক্তিগত কাজের জন্য তিনারা গিয়ে থাকেন, তখন সেই ক্ষেত্রে তিনাদেরকে ইংরেজিতে বলতে হবে আই গো টু দ্য স্কুল। যেহেতু সেই সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে, তিনারা যে স্কুলে যাচ্ছেন, তিনারা কিন্তু স্কুলে পড়াশোনার জন্য যাচ্ছেন না, তিনারা যাচ্ছেন শুধুমাত্র স্কুলে কোনো ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করার জন্য, পড়াশোনার জন্য নয়। সুতরাং সেই ক্ষেত্রে সেই ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, তিনারা যদি স্কুলের উদ্দেশ্যে যান, তখন তিনারা কিন্তু বলবেন আই গো টু দ্য স্কুল, বাট স্টুডেন্টসরা বলবে আই গো টু স্কুল। এটাই হলো গো টু স্কুল এবং গো টু দ্য স্কুল, এই দুটোর মধ্যে পার্থক্য। তবে এই বিষয়ে একটা মনে রাখা দরকার, যেখানে ছাত্রছাত্রী বাদ দিয়ে যে সমস্ত অন্যান্য ব্যক্তিরা স্কুলে যান তাদের ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করার জন্য, তিনারা দ্য স্কুলের পরিবর্তে আরেকটা আর্টিকেল, অর্থাৎ দ্য আর্টিকেলের পরিবর্তে এ আর্টিকেলও ব্যবহার করা চলবে। বাট সেটা কিভাবে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে ক্ষেত্রে তিনারা বলবেন আই গো টু দ্য স্কুল, বাট সেই ক্ষেত্রে তিনারা ডি এর পরিবর্তে বলতে পারেন আই গো টু আ স্কুল, অর্থাৎ আই গো টু এ স্কুল। যেখানে তিনারা বলছেন আই গো টু দ্য স্কুল, সেখানে তিনারা বলবেন আই গো টু আ স্কুল, অর্থাৎ এ স্কুল। অর্থাৎ দিও ব্যবহার করা যেতে পারে, এও ব্যবহার করা যেতে পারে। কখন? না, যখন কোনো ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, ব্যক্তিগত কাজের জন্য স্কুলের উদ্দেশ্যে যান বা স্কুলে যান, সেই ক্ষেত্রে দি অথবা এ ব্যবহার করা চলে। আর অনলি ফর স্টুডেন্টসের জন্য, যারা পড়াশোনার জন্য শুধুমাত্র স্কুলে যায় ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে বলা হবে গো টু স্কুল। যাই হোক, আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। সো ফাইনালি, থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।